রোজা রাখে, রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, নফল নামাজ। মালিক ইবনে দিনার বলে আমি চলে গেলাম জাবালে আবু কুবাইস পাহাড়ে। যাওয়ার পর গিয়ে দেখতেছি কারো একটা চাদর গায়ে দিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, মনে হইতে আছে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে, নড়াচড়া করে না। আমি তার কাছাকাছি যতই যাচ্ছি ততই তার চাদরের ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। মনে হইতে আছে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্দে। এই কান্নার আওয়াজ আমার কলিজায় গিয়া হিট করেছে। আমি কাছে গেলাম, গিয়া শুনতেছি সে নামাজে দাঁড়ায়া একটা আয়াত বারবার বারবার পড়ে। সেই আয়াতটা হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একই আয়াত বারবার পড়তেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বারবার যখন আয়াত পড়ে তখন আমার ভিতরে কামড় মারছে, না জানি কোন প্যাচ লাগছে। নামাজ শেষ করলো, আমি তার সামনে গিয়ে সালাম দিলাম। আমি তাকায় দেখতেছি তার চোখের পানির সাথে রক্ত বায়া বায়া পড়ে। কানতে কানতে চোখের পানির সাথে রক্ত পড়তেছে। কালো দুইটা দাগ গালের উপরে পড়ে আছে, মুখ ভরা দাড়ি, মাথায় চমৎকার পাগড়ি, পকেটে মেসোয়াক। আমি গিয়ে বললাম আপনার নাম কি? মোহাম্মদ বিন হারুন। বলে আপনি কেমনে জানলেন? বলে আমি স্বপ্নে দেখছি আপনার নাম হলো মোহাম্মদ বিন হারুন। বলার সাথে সাথে সে বলল আপনি ঠিকই স্বপ্নে দেখছেন, আমার হজ মনে হয় কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল কেমনে বুঝলেন? এই স্বপ্ন তো আমি দেখছি, আপনার হজ কবুল হয় না। মোহাম্মদ বিন হারুন বলেন 30 বছর পর্যন্ত বাইতুল্লাহ আমি হজ করার জন্য আসি। যতবার আমি লাব্বাইকের আওয়াজ দেই ততবার গায়ের থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। ততবার আওয়াজ আসতেছে তোমার লাব্বাইক কবুল হয় নাই, কোন কবুল হবে না। লাব্বাইক লাব্বাইক আমার কাছে কবুল হয় নাই। আমি 30 বছর পর্যন্ত এই আওয়াজ শুনি। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি তার কিতাবে লেখেন, কিছুক্ষণের পর মালিক ইবনে দিনার বলেন কারণটা কি, কেন আপনার হজ কবুল হয় না? তখন মুহাম্মদ বিন হারুন বলেন আমি আমার মায়ের সাথে বেয়াদবি করছি। কি বেয়াদবি করেছেন? বলে আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি মদ পান করতাম। জীবনের শুরুর দিকে যখন আমার বয়স 19 থেকে 20 বছর, তখন আমি মদ পান করে করে ঘরে যাইতাম। বন্ধু বান্ধবের আড্ডায় করে নিজেকে শেষ করে দিয়েছি। আমি অনেক খারাপ, নষ্ট হয়ে গেছি খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। সুন্দরী রূপসী মেয়েদের সাথে আমি উঠা বসা করতাম। আল্লাহর দেওয়া পবিত্র কলব শব্দ হয়ে গেছি। কোনটা হক কোনটা বাতিল এটা আমি বুঝতে পারতাম না। ঘটনাক্রমে রমজানের আগের রাতে আমি মদ পান করে ঘরে আসছি। তো আমার মা বারান্দায় বসে বসে কাঁদতেছিল। মা তো আমার পেটে রাখছে, মায়ের কলিজায় বড় জ্বালা। এমন একটা সন্তান পেটে রাখছি যেই সন্তান কিনা সেহরির টাইমে মদ খায়া ঘরে আসে। আমার মা বলতে আছে ও সন্তান, ছোট ছোট বাচ্চারা সেহরি খেয়ে রোজা রাখছে, ফজরের নামাজে মসজিদে গেছে, আর তুই কেমন সন্তান? সেহরি তো দূরের কথা, রোজা তো দূরের কথা, মদ খেয়ে মাতাল হয়ে পাগলামি করতে করতে ঘরে আইলি। এমন সন্তান যেন কোনো মা তার পেটে ধারণ না করে রে আল্লাহ। ও মালিক ইবনে দিনার মায়ের এই কথা শুনে আমার রাগ উঠছে। আমি আমার বাম হাতটা উঁচা করে মায়ের গালে একটা চর মারছি। এমন জোরে চর মারছি মা মাটিতে ভিমড়ি খেয়ে পড়ে গেছে। যখন মা মাটিতে পড়ে গেল
তখন আমার মা আরশে আজিমের দিকে দুই হাত তুলে বলে, আল্লাহ, আমার এই সন্তানের হাত শক্ত হয়ে গেছে। এমন একটা দিন ছিল যেদিন আমার সন্তানের হাত অনেক নরম ছিল, কচি হাত ছিল। আমার সন্তান নিজের হাতে খাইতে পারতো না। আমি মা ভাতগুলা অথবা রুটিগুলা চিবায়া চিবায়া বাচ্চারে খাওয়াইতাম। আমার বাচ্চার এই হাতে আমি চুমা যে কত খাইছি, আর ওই হাত এখন শক্ত হয়ে গেছে, ঘাড় মোটা হয়ে গেছে। রক্ত গরম করে আমি মায়ের গায়ে যখন আঘাত করলো, এই বিচার তুমি না করাইয়া কবরে নিও না। আল্লাহু আকবার। এটা বলার পরে আমার রাগ আরো বেশি উঠছে। তখন আমি আমার মাকে আঞ্জা করে ধরে, একটা গরম চুলা ছিল যেখানে রুটি বানাইতো আমার স্ত্রী, বিশাল বড় তাওয়া পেতে, আমি আমার মাকে ওই গরম চুলার ভিতরে ছেড়ে দিয়েছি। আমার বুড়ি মা ওখানে ভুনা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমার মাথায় কাজ করে নাই, কারণ আমি মদ পান করছি। আমি তখন ঘুমিয়ে গেলাম ঘরে গিয়ে। ঘুমানোর পর সকালবেলা দেখতেছি অনেক মানুষ বাড়ির চতুর্দিকে মাথায় টুপি দেওয়া। আমি একজনকে প্রশ্ন করলাম, এত মানুষ কেন আমার বাড়িতে? এলাকার ছোট ছোট বাচ্চারা বলতে আছে, তোমার মতো এমন সন্তান যেন কোনো মায়ের ঘরে আল্লাহ না দেয়। আমার তখন মদের নেশা কেটে গিয়েছে। এই যুবক, বাংলাদেশে এমন ঘটনা প্রায় সময় শুনি, নেশা টাকার জন্য সন্তান মাকে হত্যা করে। আগে যুগের বয়ান পাত্তাও নিয়ে, বর্তমান বাংলাদেশে অভাব নাই। শুধু তাই না, নিজের সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা মরার পরে জানাজাও যায় না। মালিক ইবনে দিনার বলেন, এরপরে তুমি কি করলা? বলে, আমি অনুতপ্ত হয়েছি, ঘরে গিয়া কুড়ালাই না, আমার বাম হাতে আঘাত করে বাম হাতটা কেটে ফেলেছি। মালিক ইবনে দিনার বলে, দেখি। চাদরটা সরাইয়া তাকায় দেখলো এখান থেকে হাতটা কাটা। এরপর থেকে আমি প্রতিদিন রোজা রাখি, 30 বছর পর্যন্ত রোজা রাখি। আর রাত্রিবেলা নামাজে দাঁড়াইয়া একটা আয়াত বারবার পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক ইবনে দিনার বলে, তুই কাজটা করলি কি? এটা কেমন কাজ? মায়ের গায়ে হাত দেওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। এটার তো কোনো সমাধান নাই। মুহাম্মদ বিন হারুন বলেন, আমি এখন করব কি? বলেন, ভাই, আত্মহত্যা করা যদি জায়েজ থাকতো, আমি তো ওই সময় আত্মহত্যা করতাম। মালিক ইবনে দিনার বলেন, তাহলে একটা কাজ করি, চলেন, আপনার প্রতি আমার বড় মায়া হয়, অপরাধ যেহেতু করছেন, এবার রাসূলুল্লাহর রওজার পাশে দুইজনে একটু যাই। আল্লাহু আকবার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর হাবিবের রওজার কাছে গিয়ে মালিক ইবনে দিনার অনেক বড় আল্লাহর ওলি। অন্ধকার রাত যখন হাজী সাহেবরা ঘুমিয়ে গেছে, মালিক ইবনে দিনার বলেন, আমার নিজের দাড়ি দিয়ে রাসূলুল্লাহর রওজার ধুলাবালু পরিষ্কার করেছি। মহব্বতে পরিষ্কার করার পরে আমি আল্লাহর হাবিবের ওখানে সালাম দেওয়ার পরে বলেছি, ইয়া নবী আল্লাহ, আপনার এক উম্মত এমন পাপ করছে যার সমাধান সে করতে পারবে না, আপনি একটু আল্লাহকে বলে এই যুবকের অতীতের গুনাহগুলো মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলেন, কয়েকদিন পর্যন্ত আমি তাকে নিয়ে ওখানে ছিলাম। উহুদে গেছি, বদরে গেছি, খন্দকে গেছি, বরকতি জায়গায় গুনাহ, ওখানে গিয়ে আমরা দুইজনে দোয়া করছি, দেখিনি আল্লাহ তারে মাফ করে। দুইজনে একই সাথে রিয়াজুল জান্নার ভিতরে একদিন রাত কাটিয়ে দিয়েছে। জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাহ। ফজরের আগে আগে দুইজনই স্বপ্নে দেখতেছে রব্বুল আলামিন ওই মুহাম্মদ বিন হারুনের মায়ের হত্যার গুনাহ মাফ করেছে। এটাও জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে মুহাম্মদ বিন হারুনের হাতে শিকল লাগানো হবে, পায়ে শিকল লাগানো হবে, আর তার মায়ের কলিজার ভিতরে সন্তানের ভালোবাসা আল্লাহ পরিপূর্ণ ঢেলে দিবে। যখন মায়ের চোখের সামনে
সন্তান মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামে নেওয়া হবে, তখন মা ডেকে বলবে, ও দয়াময় আল্লাহ, যা হওয়ার হয়েছে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মা তো মাফ করে দিবে। এজন্য যুবক ভাইরা আমার, যার মা নাই বাপ নাই, কবরের কিনারায় দাঁড়ান, চোখ বন্ধ করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। দোয়ার সময় দিল থেকে, শক্ত দিল থেকে নরম করে পানি বের করে, মা বাবার চেয়ে আপন দুনিয়াতে আর কেউ হবে না। যারাই বেয়াদবি করছেন, টেলিফোন করে মাপ চান। গোপনে বাবার একটা টেলিফোন লাগান, মাকে ফোন করেন। যদি আপনার মা বাবা আপনার প্রতি কষ্ট রাখে, তাড়াতাড়ি কষ্টটাকে ঠান্ডা করেন। যদি না করেন, কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে ব্যয় করলেও লাভ হবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করব না, নাস্তিকদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ছেলে মেয়েগুলাকে দিনদার বানান, নামাজিওয়ালা বানান। এমন একটা সময় পার করতেছি, অল্প বয়সী বাচ্চারা দ্রুত বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছে, চুল পাকতেছে, বাচ্চারা মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। অল্প বয়সী অনেক বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, কিডনি নষ্ট হইতেছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গভীর রাত, এই সময়টার ভিতরে বাড়িওয়ালাদের বাড়ির দরওয়াজায় তালা লাগাইছে, অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে। গভীর রাত, দুনিয়ার সমস্ত পশু পাখিগুলো যার যার গন্তব্যে আরামে আছে। আমরা কিছু সংখ্যক গুনাহগার পাপী বান্দা আপনার দরবারে হাত বাড়াইছি, ফকিরের মতো হাত তুলছি। জীবনের সমস্ত গুনাহ ঘাটতি মাথায় নিয়ে হাত বাড়াইছি। রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করেছি। জীবনে এমন কিছু অপরাধ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আপনি দেখছেন। রব্বুল আলামিন, চিন্তা করে দেখছি, এক সময় তো আপনি আমাদেরকে কবরে নিয়ে যাবেন। মসজিদের পালকিটা কার না জানি রেডি হয়ে গেছে। আজকেও তো আসার সময় কত মানুষের লাশ দেখলাম। এরকম প্রতিদিন আমাদেরকে লাশ দেখতে হয়। প্রতিনিয়ত দেখি মানুষের লাশ কবরে রাখতেছে। এই মজমার দিকে আল্লাহ তাকায় দেখেন, কার না জানি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কার না জানি দোকানের কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে, কার না জানি ওই মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। কোন জায়গার মাটি কার না জানি নাম ধরে ধরে ডাকতেছে। এমন একটা দিন আসবে, ঘর থেকে আমাদেরকে নামায়া দিবে। এরপরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া লাশটারে কবরে শোয়ায় রাখবে। ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, মাটির ঘর এমন একটা জায়গায় নিয়ে রাখবে যেখানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পায়। রব্বুল আলামিন, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দেন। আপনার নবী বলেছেন, কেউ যদি গুনাহ ময়লা নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয়, মাটির চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হয়।
এই মজমার দিকে তাকায় দেখে কে না জানি নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, কে না জানি নিজের হাত দিয়ে নিজের আব্বারে মাটি দিয়েছে। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া কবরে ফালায়া রাখবি। অথচ আমি মা লম্বা টাইম তোমারে পেটে ধারণ করছি, মায়ের পেটের ভিতরে লাথি মারছি, হাত দিয়া ঘুষা মারছি, মা রক্তাক্ত হয়ে গেছে। রাত্রিবেলা যায় নামাজে পড়ে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও, পেটের বাচ্চাটারে কষ্ট দিও না। দুনিয়াতে আসার পরে মা নিজের হাতে পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছে রে যুবক। আজ চোখ বন্ধ করে তাকায় দেখো দুনিয়ায় কত মানুষ তোমার আছে, কিন্তু মায়ের মতো এত আপন কাউরে পাবা না। এই দোয়া শেষ হওয়ার পর একদল ঘরে গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। আরো একদল আছে গিয়া দেখবে মাও নাই, বাবাও নাই, তাদের বিছানা পড়ে আছে। রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে গেছে, কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, কবরের মুসিবত গুলি দূর করে দেন আল্লাহ। এখন আর কেউ বলে না বাজান তুই কেমন আছো, এখন আর কেউ বলে না বাবা তুই বুঝি কিছু খাও নাই, এখন আর কেউ বলে না বাবা কোনো টেনশন করবি না, আল্লাহ ভরসা। এই কথাগুলা মা সবচেয়ে বেশি বলতো। এখন আর সেই আপন দরদি কাউরে খুঁজে পাই না। আল্লাহ তাকায় দেখেন এই মজমায় কে না জানি জনমের এতিম। আল্লাহ এতিমদের দোয়াগুলি আপনি কবুল করে নেন। যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি করেও থাকি তারপরেও মাফ করে দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে দীর্ঘনেক হায়াত দান করেন আল্লাহ। আপনজনরা অনেকেই কবরে চলে গেছে, তাদেরকেও মাফ করে দেন রব্বুল আলামিন। মাদ্রাসা মসজিদকে কবুল করে নেন, এলাকার মা বোনদেরকেও মাফ করে দেন। যত রোগী মানুষের ঘরে আছে শিফায়ে আজলা কামিলা দান করেন। এখানে অনেক মানুষ হয়তো ঋণগ্রস্ত থাকতে পারে, ঋণ পরিশোধ করার তৌফিক দেন রব্বুল আলামিন। অনেকে ফ্যামিলি নিয়ে ঝামেলায় আছে, ঝামেলা দূর করে দেন। ছোট্ট হায়াতের জিন্দেগি জানি না কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যায়। মৃত্যুর আগে আগে জীবনের শেষ সময়গুলো আমাদেরকে ঈমানের সহিত থাকার তৌফিক দান করে আল্লাহ। এলাকার অনেক আলেমরা আছে, তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করে। সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে কবুল করে নেন। কমিটি যারা আছে তাদেরকে দীর্ঘনেক হায়াত দান করে। মহল্লার ভিতরে খায়ের বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, গাজার বাচ্চাগুলারে আপনি হেফাজত করেন। ছোট ছোট কত বাচ্চাগুলা মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় অজরে কাঁদে, বাবা হারাইছে, মা হারাইছে। 3-4 ভাই বোন রাস্তায় রাস্তায় হাঁটে আর কাঁদে। আল্লাহ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতি উচ্চ স্থান দান করেন। বিশেষ করে আমাদের দেশে অনেক আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে অন্ধকার কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। উজানিতে ঘুমিয়ে আছে, এরপরে সাসিনা জমিনে ঘুমিয়ে আছে, চরমনাইতে ঘুমিয়ে আছে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, পিরোজপুরের জমিনে ঘুমিয়ে আছে শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করেন রব্বুল আলামিন। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সহ নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
آمين واجعل آخر كلامنا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.